হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় উঠে মানু খাওয়া দাওয়া করে চলে গেছে ডিউটিতে। আজকে 11টা থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় আমি গেছিলাম বাজারে, মানুষ যখন বেরিয়েছে তখন একসাথেই বেরিয়েছি। বা আমি কিছু আমার সবজি বাজার করলাম, কিছু মেয়ের জন্য দুধ ফুড হ্যানা ত্যানা আনলাম, দেখাবো পরে ওগুলো। আরও আমার মাসকাবারি যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম সেগুলো এখন সব প্যাকেট কেটে বয়মে ভরতে হবে। তো সেগুলো আজকে অনেক কাজ আছে সারাদিন বাড়িতে। কালকে যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান হয়ে গেল সেই জন্য আজকে বাড়িতে অনেক কাজ রয়েছে, সেগুলো গোছাতে হবে সব কিছু। মাম এখন উপরে গেছে খেলা করতে, আর আমি ঘরটারগুলো গোছাবো। ঘরটারগুলোর অবস্থা দেখো কীরকম হয়ে আছে, বালিশ কাঁথা, খাটের তলাটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। সব জিনিসপত্র এদিক ওদিক দিয়ে ছড়ানো ছিটানো রয়েছে, ওগুলোই গুছাবো। আমি সবে স্নান করে উঠে আসলাম, একটা জিনিস না দেখালে আর পাচ্ছি না। আমার মনার মাথায় চুল এইটুখানি সবে হয়েছে, আর মনা কি করছে এখানে আয়না চিরুনি নিয়ে মাথা আঁচড়াচ্ছে। এখন আমাকে বলছে কি মা আমার মাথায় না চুল হয়ে গেছে। আমি বলছি এখনো ক্লিপ আটকায় না, দাঁড়াও হলো না। চেষ্টা করো, ট্রাই করো। ওকে 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 চুপ। ওই দেখো মাথা নাড়াও আস্তে আস্তে, এদিক ওদিক। ওই দেখো, ও কিন্তু রেখে দেয়নি, ওটা কিন্তু সত্যি সত্যি চুলে আটকে গেছে। এটাই আমাকে বলছে মা দেখো আমার চুলে না ক্লিপ আটকাচ্ছে। এইটুখানি চুল হয়েছে তাতেও ক্লিপ আটকাচ্ছে। তার কটা পাগলি। ও সব দিদিরা হাসলে কি হয়? টাকলু দেখে হাসলে মাথায় তো এখন চুল হয়ে যাবে আস্তে আস্তে। তোমার কত চুল হয়েছে তুমি জানো? তোমার কত চুল হয়েছে খেয়ে দেখো, লঙ্কা তাই করে নাও। ক্যাপসিকাম, বিনস সবকিছু ভেজিটেবল দিয়ে একসাথে এখানে ভাত ফ্রাই করবো এখন। আর ভাতটা রান্না করেছিলাম, বললাম যেরকম অনেকটা কাজ ছিল, কাজগুলো সব গুছিয়ে নিয়েছি, আর কোনো কাজ বাকি নেই। সব কিছু আজকে মোটামুটি কমপ্লিট। জামা কাপড়ও ছিল কিছু, সব ধুয়ে দিয়েছি, বৃষ্টি হোক চাই না হোক ধুয়ে দিয়েছি। আর এখন শুধু ভাত করেছিলাম, ভাত করে দুপুরে তো খেতে হবে। সকালে ঠান্ডা পাচ্ছিল, আমরা সবাই খেয়েছি, মানুষে চলে গেছে আর আমরাও খেয়েছি। আর এখন আমি ভাত করেছি শুধু দুপুরের জন্য। এখন দুপুরে খেয়ে আমরা ঘুমাবো, আর রাত্রে হালকা একটু সবজি রান্না করব কিছু, মানুষ কাছে শুনে। আর এখন আমরা আমাদের মতন যা ভালো লাগে আমরা তাই বানিয়ে খেয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের রাইস ফ্রাই, এখন আমরা খাবো। আর এই যে বগর বগর করে আমার মাথা খাচ্ছে। চল ঘরে চল। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে আমার মাম আগে উঠেছে, আর আমাকে আরাধ্যর বাবা ফোন করলো। তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি একা একা পুজোর ঘরে বসে পুজো করেই যাচ্ছে। তারপরে আমি ভাবলাম একটুখানি এই ফুটেজটা নিয়েই নিই, না হয় চুরি যদি নিই তাহলে ঠিক আছে, আর যদি ও দেখে ফেলে, ওই যে দেখে ফেলেছে, তো এরপরে এবার বদমাইশি করে বেশি করে করবে। মানে অরিজিনাল কথা হচ্ছে, রিয়েল যেটা হয়, রিয়েলটা সবসময় ভালোই হয়। আর যখন জেনে শুনে করা হয় সেই জিনিসটা দেখলে না খুব একটা মনের থেকে ভালোও লাগে না, আর যে দেখে তারও খুব একটা পছন্দ হয় না। সেই জন্য আমি ঝট করে একটুখানি ফুটেজ নিতে চেয়েছিলাম, তার মধ্যে ও তাকিয়ে পড়েছে। মানে আমাদের বাড়িতে সবসময় বদমাইশির শিরোমণি আছে এই যে ইনি। চালিয়েছিস? ফ্যানটা চালা।
আমাকে কি বলছে কি আমি বলেছি কি যে একটুখানি কেলক্স খেলো সন্ধ্যের সময়, খেয়ে আমি বললাম কি তাহলে বাটিটা রেখে আয়, একটু বেশি নেই। আমাকে বলছে তুমি শুধু আমাকে যে কাজ করাও। समझ रहे हो आप? समझ रहे हो? এই যে কুটনি আমাকে বলছে তুমি শুধু আমাকে দিয়ে কাজ করা, আর আমি যে সারাদিন রান্না বাড়া করলাম, খেতে দিলাম, ঘর মুছলাম, পুজো করলাম, থালা বাসন ধুলাম, তাহলে আমাকে কে কি বলবে তাহলে? টাকলু টাকবেল নিয়ে পড়ে বই নিয়ে বসে যাও, আজকের থেকে বই পড়া শুরু, ঠিক আছে? ঠিক আছে, থাক, আমি কথা বলবো না। আমি কত ভালোবাসি, আমি কত ভালোভাবে কথা বলি, আমার জন্য আসো না, আমি এখন বলবো না। না, বসো এখানে সামনে। এখন বাজে রাত 12টা। ঘুম থেকে উঠে অর্ধেক ঘুম হয়ে গেছে, তারপরে উঠে এখন বলছে মা আমার খিদা লেগেছে। তো সেই মুহূর্তে আমি উঠে ভাত মাখিয়ে এখন ওকে খাওয়াচ্ছি। আর এই কথাটা মানে আজকের এই ঘটনাটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার মাম যখন আমার পেটে ছিল তখন আমাকে রাত্রে 1টা, 1:30, 2টোর দিকে উঠে মানু খাবার করে দিত আর আমি খেতাম। তো সেই কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। আর এখন আমি ওকে খাওয়াচ্ছি, তো সেই কথাটা একটু মনে পড়ে গেল, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন কথা, ডান্সের যে চ্যানেলটা ছিল আমার, সেই চ্যানেলটা আমি রিওপেনিং করেছি। নতুন ডান্সের ভিডিও ওখানে খুব তাড়াতাড়ি আসবে।